সুপ্রিয় দর্শক, সূরা ইসরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার অর্থ হলো, আমি কোরআনে কারীমের এমন সব আয়াতসমূহ, সূরাসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ঈমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন, অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়, মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হয়। এর ব্যাখ্যা অনেক মুফাসসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতলে দেন। সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয়। আজ আমরা কোরআনে কারীমের এমন একটি সূরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সূরার অপর নামই হলো সূরাতুশ শিফা বা আরোগ্য লাভের সূরা। আর সেই সূরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সূরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবা ইকরাম সূরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে, বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা এটি রুকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম। এজন্য এই সূরা সম্পর্কে উলামায়ে কেরাম বলে থাকেন যে সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ বালাই থেকে, যে কোনো বিপদ আপদ থেকে, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি। সূরা ফাতিহা এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই সূরাটিকে বারবার আমি আমল করে দেখেছি। আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি, কাতর হয়েছি, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে, অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায়, পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে, তৎক্ষণাৎ আমি সূরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি, তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন। আর এরকম ঘটনা আমার জীবনে ২-৪ বার নয়, বরং অগণিতবার ঘটেছে। এজন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন, সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি। হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে, সুন্দর একটা চাওয়া আছে, অন্যায় কিছু না, এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন? আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো, যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম, বললাম আর কাটাকাট হয়ে গেল। বিষয়টা সেরকম না। দোয়ার যে কনসেপ্ট, এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে। দোয়ার কনসেপ্টটা হলো, আপনার সাথে আমার জানাশোনা আছে, আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, কখন চাইবেন, চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে, এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন। কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন, সেভাবে চাইলেন, তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো। তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা। আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার নাই, পরিচয় নাই, জানাশোনা নাই, আস্থা নাই। আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সে ভরসাও আপনার নাই, কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব। বিষয়টা সেরকম না। দোয়ার কনসেপ্টটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই, তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে। ঈমানের মাধ্যমে, নেকামলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে, তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন, কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, শিখিয়ে দিয়েছেন, সেগুলো করা, আগে দুরূদ পড়া, আল্লাহর প্রশংসা করা, বৈধ লিগ্যাল জিনিস চাওয়া, দোয়া কবুলের সময়ের ভিতরে জুমার দিন আসরের পরে দোয়া কবুল করা, তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয়, আজানের কতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে, বহু স্থানকাল পাত্র আছে, ৩০-৪০টা প্রায়। এটি আমাদের একটা ভিডিও আছে, ৩০-৪০টা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে। আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে, আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু মূল পুঁজি থাকবে কি, ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আপনাকে, আপনি সেটা বলতে পারেন, আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি, আমি ঈমান এনেছি, আপনি সমস্ত সমস্যার সমাধানদাতা, আমার বিশ্বাস আছে আপনিই পারেন।
আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কোনো লিগ্যাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয়, অন্যায্য নয়, পাপের বিষয় নয়, সেটা যখন আল্লাহর কাছে চাইবেন, এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ঈমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পাশাপাশি সুন্দর করে দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন। দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। আল্লাহ ওয়াদা করেছেন। ঈমানদারের দোয়া কখনো বিফলে যায় না। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাকওয়া থাকে, মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে, তাহলে কি হবে? ঈমান আনছেন, এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কানেকশন হয়ে গেছে ঈমান আনার মধ্য দিয়ে। তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান, আর কিছু না হোক, যেটা চাইছেন সেটা যদি নাও পান, হতে পারে আল্লাহ তাআলা কখনো কোনো হাদিস দ্বারা আমরা জানি, মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা, আল্লাহ দেয় আরেকটা, যেটা তার আরো বেশি দরকারি। সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহর কাছে, অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে, ওইটা থেকে মুক্তি দরকার। তখন আল্লাহ তাআলা ওইটা তাকে দান করেন, এটা দেন না, আরো গুরুত্বপূর্ণটা দেন। আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়েছে, আমি টেরও পাইনি। আবার এমন হতে পারে যে আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই, আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে একটা কিছু দিলেন, বিনিময় দিলেন, ওই দোয়ার বিনিময়। বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসোস করবে, ইস, দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখিরাতে সব পাইতাম, ভালো হইতো। ওই তো দুনিয়াতে অল্প সময়ের জন্য ছিল, এটা তো অনন্তকালের জন্য। এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না, কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে। শর্ত কি? হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আল্লাহ প্রশংসা, নবীর প্রতি দুরূদ প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে, বিনয়ের সাথে দোয়া পেশ করবে, মনোযোগের সাথে দোয়া পেশ করবে, অন্যায় কিছু দোয়াতে চাইবে না। এগুলো শর্ত। এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান, আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে, দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। দোয়া কখনো বিফলে যায় না। দোয়া এমন একটা জিনিস, করলেই লাভ, না করলেই লস। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক নসিব করুন। জাযাকুমুল্লাহ খাইর। স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা, তালাক দেওয়ার কথা বলা, এটা কোনো ভদ্র, কোনো ইমানদার পুরুষের খাসলত হতে পারে না। মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্বামী এরকম কোনো কথা বলে। আমাদের মতো অনেক স্বামী আছে না, না এরকম কথায় কথায় বলে, কথায় কথায় খোঁটা দেয়, মনে হয় যে তার দয়ার তলে। একটা সহজ কথা বলি, মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত, আল্লাহর জমিনে এর চাইতে বড় আর কোনো নেয়ামত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়াতে যত নেয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো একজন নেক, একজন ভালো স্ত্রী। তার চাইতে বড় উপভোগের বস্তু আর হতে পারে না। আপনি চিন্তা করেন, আপনার সন্তান জন্ম দিবে, আপনার চরিত্রটা ঠিক রাখবে, আপনার ঘরে সমস্ত কাজ করবে। আরে ভাই, কাজের লোক যদি রাখেন বাসায়, মাসে কত টাকা দেওয়া লাগে? 5,000 10,000 টাকা দিয়ে 24 আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন, আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল, এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে, আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে। আর কি চান? এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন, কিয়ামত পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে না। একটু চিন্তা করে দেখেন তো, মিলান তো বাস্তবতার সাথে। এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টাপাল্টা বলে, উল্টাপাল্টা করে, একটু বেলাইন হয়, বেলাইনে যায়, তার কথায় আপনি বেলাইনে যান না, কিন্তু তার বেলাইন কাজগুলোকে, কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন? প্রিয় ভাইরা আমার, শ্বশুর বাড়ির লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক টৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে। আজকাল তো চাওয়া টাওয়া লাগে না, বলা টলা লাগে না, এমনিই দেয়। যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায়, কোনো উপায় নেই, দিতেই হয়, খুশি হয়েই দেওয়া লাগে, এছাড়া কোনো উপায়। তার পেছনে যত ইনভেস্ট, যত খরচ, যত সময়, এগুলো সব ব্যয় করছে কে? মেয়ের বাপ মা।
তাই না? আচ্ছা, এই মেয়েকে এসএসসি, এইচএসসি বা যত পড়াশোনা করাইছে, এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপ মা, এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে? স্বামী। কিভাবে? তার ছেলে মেয়ে পড়াবে, তার সংসারে ওইটার সার্ভিস দিবে। ভোগটা কি বাপ মা করে? ইনভেস্টটা করে বাপ মা, ভোগ করতেছেন আপনি। ঠিক না ঠিক? খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ, অ্যাডাল্টে পরিণত করে দিছে। এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের, এই সার্ভিসটা কি বাপ মা পায় না স্বামী পায়? তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা নত করে থাকলেও তো তার দায় শোধ হবে না, হবে? বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি, শাশুড়ি আম্মা যান, আপনার মেয়ের গর্ভে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন, কত কি করছেন, এটা ফিগারটা বাইর করেন। ফিগার বাইর করলে তো আপনার 14 গোষ্ঠী সব বেচা লাগবে। ঠিক না ঠিক? এই সব পরিশোধ করার পরেও তো তার দায় পরিশোধ হবে। তাহলে সে বউয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে? কোন মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে, যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে না, অসম্ভব। কথা কি বুঝাতে পারছি? প্রিয় ভাইরা আমার, ওয়াজ সব মহিলাদের পক্ষে চলে যাচ্ছে, বিপক্ষেও যাবে ইনশাআল্লাহ কিছু। আগে আপনাদের সোজা করে নি, তারপর মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি না আমাদের বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝিয়েছেন, তোমার স্ত্রীর যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনক্ষুণ্ণ হও, তো তার বহু ভালো গুণ আছে, সেগুলোর কথা চিন্তা করো। আছে না নাই? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ, একটাও ভালো গুণ নাই? এমন কোন মানুষ আছে? একজনও নেই। প্রত্যেকটা মানুষ তার ভিতরে খারাপ গুণ যদি থাকে, ভালো গুণ অবশ্যই আছে। শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। ওনার বয়স কম ছিল, ছোট মানুষ ছিলেন, একটু উড়া উড়া ছিলেন। আপনার আটার খামিরা করে অনেক সময় ঢাকা ছাড়া অন্যদিকে চলে যেতেন, ছাগল এসে মুখ দিয়ে খাই ফেলত। তো এই ধরনের সমস্যা তার ভিতরে ছিল, বিভিন্ন হাদিসে উঠে আসছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাকে ধমক দিয়ে একটি কথাও বলেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এর মানে কি এই যে উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা একেবারে সব ফেরেশতার মতো ছিলেন, টুশব্দ হয় না, এরকম না। বহু কিছু টুনটান হয়েছে গেছে, এবং সেখানে মাশাআল্লাহ পক্ষ বিপক্ষ গ্রুপিংও হয়েছে। কিন্তু হয়েছে না হয় নাই? পক্ষ পক্ষ গ্রুপিং হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে মধ্যস্থতা করতে হয়েছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার, শক্ত কোনো রুক্ষ কোনো কথাও বলেন। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, হে রাসূল আপনি যা বলে দেন তাদেরকে, ভালো না লাগলে যার মনে চায় সে চলে যাক, রাস্তা খোলা আছে। আর যদি থাকে নবীর স্ত্রী হিসাবে তাহলে এইভাবে থাকবে। আল্লাহ আয়াত করে নাজিল করে বলে দিয়েছে, কিন্তু রাসূল মুখ ফুটে তার স্ত্রীদেরকে একটা কথাও বলেননি। সেই রাসূলের উম্মত আপনি আমি। সেই রাসূলের উম্মত হয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা আমাদের কখনো মানা না। এখন একটা মুশকিল হলো, শয়তান আমাদের কাছে একটা যুক্তি দেয়। যুক্তিটা বলবো? যুক্তিটা হলো, শয়তান বলে যে তাকে শাসন তো আমাকেই করতে হবে, আমাকেই তো শাসন, আমি শাসন না করলে সে শিখবে কোথায়? সুন্দর একটা যুক্তি না? শয়তান এই যুক্তি দিয়ে এবার আস্তে আস্তে আপনারা পাওয়ার দেয় আর কি। এবার একটা খারাপ কথা বলেন, আরেকটা বলেন, ঝগড়া হয়, জাটি হয়, বাবার বাড়ি চলে যাও, এবার আস্তে আস্তে নিজের দিকে নামা শুরু হয়। ঠিক না ঠিক?